হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি মাটির প্রদীপ বা আরতির প্রদীপ বানিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর সন্ধ্যা সময় বা সন্ধ্যাকালীন কি কি করতে নেই, কি কি খাবার খেতে নেই, এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সন্ধ্যের সময় মাছ মাংস বা আরতির সময় এগুলা খাবেন না। মাছ মাংস জাতীয় পদার্থ এগুলা খাবেন না। কি বা পূর্বে খাবে, সন্ধে আরতি দেওয়ার পূর্বে খাবে বা আরতি দেওয়ার পরে খাবে। আর সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকবেন না। দরজার পাশে বা মাঝামাঝি বসে থাকবেন না। সন্ধ্যের সময় কোনো মাঠে আর নদীর কিনারে বসে থাকবেন না। বসে থাকার সময় নদীর কিনারে তো বসে আছে আপনি বা মাঠে, সন্ধ্যের সময় কুশক্তি প্রবেশ করার সম্ভাবনা বেশি থাকে। আর আছে যেমন শ্মশানে একা বসে থাকবেন না। সন্ধ্যের সময় বেশি যে কোনো জিনিসটা প্রবেশ করে বা বাধা দেওয়ার চেষ্টা করে কুশক্তিগুলো, এগুলা অশুভ শক্তি হয় না। সেই সময় কুশক্তি প্রবেশ করার বেশি সম্ভাবনা থাকে। সন্ধ্যের সময় টাকা পয়সা কাকু দেওয়া না করবেন না। সন্ধ্যের সময় কান্নাকাটি করবেন না। কারোর সাথে ঝগড়া ঝাঁটি দ্বন্দ্ব এগুলো করবেন না। কোনো ছেলে বা বয়স্ক লোক এদের সঙ্গে কোনো হিংসা বা আরও লোকের সঙ্গে হিংসা ওই মুহূর্তে করবেন না। ওগুলা খুব খারাপ জিনিস। ওই মুহূর্তে করলে গৃহদোষ লেগে যায়। সন্ধ্যের সময় কোনো দূর জায়গা বা আত্মীয়র বাড়িতে যাবেন না। এতে কুপ্রভাব প্রবেশ করে থাকে বা কুপ্রভাব গায়ের মধ্যে প্রবেশ করে। মাঠের মধ্যে চলাফেরা করবেন না। মাঠে কুপ্রবেশ করার বেশিরভাগ সম্ভাবনা বেশি থাকে। আর বাড়ির মধ্যে ঝাড়ু দেবেন না। সন্ধ্যের আগে দেবে বা সন্ধ্যের পরে দেবে। সন্ধ্যের সময় ছেলেদেরকে কারো বাড়ি যেতে দেবেন না, এগুলো শাস্ত্রে মানা আছে। সন্ধ্যের সময় আপনারা মন্ত্রপাঠ বা জপ করবেন দেব দেবীর। আপনারা শ্রীকৃষ্ণর জপ করতে পারেন, মহাদেবের জপ করতে পারেন, নারায়ণের জপ করতে পারেন, মা কালীর জপ করতে পারেন, মা দুর্গার জপ করতে পারেন। এগুলো এই দেবদেবীর জপগুলো করলে খুব ভালো হবে। সন্ধ্যের সময় এই জপগুলো করার ফলে শুভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করে থাকে। তাহলে আপনারা বলবেন যে কারো বাড়িতে যদি অশুভ শক্তি প্রবেশ করে থাকে তাহলে আমরা কি করা উচিত বা কি করব। হনুমানজির জপ করতে পারেন। হনুমানজির জপ করলে খুব তাড়াতাড়ি অশুভ শক্তি দূর হয়ে যায়। শ্রীরামের জপ করবেন। শ্রীরামের জপ করলে খুব ভালো হয়। শ্রীকৃষ্ণর জপ করবেন, শিব বাবার জপ করবেন বা মহাদেবের জপ করবেন। এই দেবতাগুলোর নাম করলে খুব দ্রুত অশুভ শক্তি বাড়ি থেকে দূর হয়ে যায়। অশুভ শক্তি আর প্রবেশ করতে পারে না। যদি আপনি হনুমানের ভক্ত হয়ে থাকেন, প্রতি মঙ্গলবার সন্ধ্যের সময় হনুমানের জপ করবেন। গণেশ বাবাজির যদি আপনি ভক্ত হয়ে থাকেন, প্রতি বুধবার সন্ধ্যের সময় জপ করবেন। শিব বাবা ভোলানাথের আপনি যদি ভক্ত হয়ে থাকেন তাহলে সন্ধ্যের সময় প্রতিদিন এগুলো করা খুব ভালো জিনিস। এতে বাড়ির মধ্যে খুব ভালো ফল হয়। কোনো শুভ শক্তি প্রবেশ করে না। শুভ শক্তি প্রবেশ করবে, বাড়িতে শান্তি আসবে, বাড়ির সকল ভালো থাকবে, কোনো দুর্ঘটনা ঘটবে না। আর
একটা বলি যে শুক্রবারে আপনারা যদি পারেন সন্ধ্যের সময় মা দুর্গার জপ করতে পারেন, খুব ভালো জিনিস। যে কোনো দুর্ঘটনা থেকে বা রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন। শ্রীকৃষ্ণর যদি ভক্ত হয়ে থাকেন তাহলে একাদশী পালন করবেন, অমাবস্যা পালন করবেন। অমাবস্যাতে কোনো মাছ মাংস খাবেন না, পূর্ণিমাতে কোনো মাছ মাংস, শাস্ত্র মতে এগুলো নিষিদ্ধ করা আছে। এবার বলবে আপনারা যে আমরা মুসলিম পরিবারের লোক, এগুলো কোনো ব্যাপার নয়। আমি যেরকম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে এলাম সেভাবে আপনারা পালন করবেন। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলো পালন করবেন। আপনারা বলবেন যে আমরা মুসলিম পরিবার, তাহলে আমরা হিন্দু দেবদেবী মানব কেন? ঠিক আছে, আপনারা যে দেবতা আপনারা মানেন, যে দেবতা আপনারা আগের থেকে মেনে আসছেন, সে দেবতাকে আপনারা জপ করবেন, আরাধনা করবেন। আপনাদের দেখবে বাড়িতে খুব ভালো ফল পাবেন, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না। এগুলো করলে আপনারা খুব ভালো ফল পাবেন। আর বলবেন যে এগুলো আমরা মেনে কি করব হিন্দুদের? দেখো, মানুষ সবাই, কোনো দেবদেবী কোনো ছোট নয়, সব সমান। কোনো মানুষ যদি কোনো দেবদেবীর উপর যদি খারাপ কাজ করে থাকে বা কোনো মসজিদে আপনারা খারাপ কাজ করবেন, অসুবিধা কিন্তু সেম টু সেম একই হবে। হিন্দু পরিবারের ছেলেরাও দেখবি কোনো খারাপ কাজ করলে মসজিদে কোনো দুর্ঘটনা ঘটে যাবে, বা মুসলিম ছেলে কোনো মন্দিরে বা কোনো মসজিদে যদি কোনো খারাপ কাজ করে থাকে দেখবে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এগুলো একটু মেনে চলবেন।